আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এই করোনার এই সময় সবাই ঘরে আছো, নিরাপদে আছো। নিরাপদে থেকে আমাদের কিছু কাজকর্ম করতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। স্কুল বন্ধ, তারপরেও ঘরে বসেই পড়াশোনা করতে হবে। ঘরে বসে যাতে আমাদের পড়াশোনা আমরা করতে পারি, সেই কারণেই আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাবিহা সুলতান, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন ম্যান কলেজ। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ড্রেস মেকিং 2 দ্বিতীয় পত্র পড়াবো। তো শিক্ষার্থীরা বই খাতা নিয়ে রেডি হও। স্ক্রিনে কিছু ছবি দেখো, ছবিগুলো দেখে তারপর আমরা বলব আজকে আমরা কোন অধ্যায়টা পড়ব। আগে ছবিগুলো দেখো তো, বুঝতে পারো কিনা। ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা আমাদের বাটন হোল ও বাটন স্টিচ মেশিন সম্পর্কে আলোচনা করব। তাহলে বই বের করো, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় বাটন হোল ও বাটন স্টিচ মেশিন। বাটন হোল ও বাটন স্টিচ মেশিন সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করতে পারবো। তো বাটন হোল কি, আমরা একটু এটা থেকে একটু দেখি। বাটন অর্থ কি? বাটন অর্থ হচ্ছে বুতাম, আর হোল অর্থ গর্ত। বাটন হোল তার মানে বাটন হোল বোতাম ঘর, বোতাম ঘর। বাটন স্টিচ, বাটন মানে বোতাম, স্টিচ মানে সেলাই, তার মানে বোতাম সেলাই, বোতাম লাগানো। বাটন হোল ও বাটন স্টিচ মেশিন আমরা নাম শুনেই বুঝতে পারছি যে মেশিন দ্বারা বোতাম ঘর ও বোতাম লাগানো হয় সেই মেশিনকেই বলা হয় বাটন স্টিচ মেশিন। তার আজকে আমরা এই মেশিন সম্পর্কেই আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি আমাদের শিখন ফলটা কী হবে সেটা একটু বলে দিই। এই অধ্যায়টা পাঠ করে আমরা যা যা শিখব, অর্থাৎ আমাদের শিখন ফলটা, শিখন ফল হচ্ছে 1 নাম্বারটা বাটন হোল মেশিন কাকে বলে জানতে পারব। 2 নাম্বার বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারব। 3 নাম্বার বাটন স্টিচ মেশিন সম্পর্কে, মেশিন কাকে বলে জানতে পারব। বাটন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারব, সেই সাথে জানতে পারব মেশিন ব্যবহারের সতর্কতা সম্পর্কে। আমাদের শিখন ফলটা হচ্ছে বাটন হোল মেশিনের সংজ্ঞা। বাটন হোল মেশিন বলতে আমরা বুঝি অল্প সময়ে অধিক উৎপাদনের লক্ষ্যে হাতে সেলাই দ্বারা কাজ ঘর অথবা বাটন হোল তৈরির পরিবর্তে যে মেশিনের সাহায্যে বোতাম ঘর তৈরি করা হয় তাকে বাটন হোল মেশিন বলে। বাটন হোল মেশিন দ্বারা বাটন হোল তৈরি করলে পরে বাটন হোলটা মজবুত হয়, সুন্দর হয় এবং নির্দিষ্ট আকারের হয়ে থাকে। এই কারণেই এই মেশিনের সাহায্যে বাটন হোল তৈরি করা হয়, যাতে পোশাকের গুণগত মান উন্নত থাকে। বাটন হোল মেশিনের সংজ্ঞা জানতে পারলাম। এখন বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তাটা কি সেটা একটু দেখে নিই। বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা 1 নাম্বার বাটন হোল মেশিন দিয়ে বোতাম ঘর তৈরি করলে তো একই সাথে সেলাই ও বোতাম ঘর কাটা হয়। 2 প্রতিটি ঘরের সেলাই ও দৈর্ঘ্য একই রূপ হয়। 3 সেলাই ও পোশাকের গুণগত মান উন্নত হয়। 4 অল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদন পাওয়া যায়।
5 শ্রমিক খরচ কম হয় এবং 6 ম্যানুফ্যাকচারিং খরচ কম হয়। উপরোক্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে রপ্তানিমুখী পোশাক শিল্পে বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা অপরিসীম। বাটন হোল মেশিনের ব্যবহারের সতর্কতা। বাটন হোল মেশিন ব্যবহার করতে গেলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো কি? আসলে সব মেশিন ব্যবহার করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা যে পা চালিত মেশিনটা ব্যবহার করি, ইন্ডাস্ট্রিয়াল লক স্টিচ মেশিন বলো, এমব্রয়ডারি মেশিন বলো, 3 থ্রেড ওভারলক মেশিন বলো, যে কোনো মেশিনই ব্যবহার করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের বাটন হোল মেশিনেও সেরকমই কিছু আছে। জিনিসগুলো প্রায় কাছাকাছি একই রকম। যেমন মেশিন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, মেশিনে তেল আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে, সুতা লাগানোটা ঠিক করে লাগাতে হবে, নিজের ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। মেশিনে বসতে হলে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। মেশিন বাম পা দিয়ে প্রেশার ফুট প্রয়োজন অনুযায়ী ওঠানামা করতে হবে। সেলাই শেষে মেশিনটাকে ভালো করে ঢেকে রাখতে হবে। এই হচ্ছে সতর্কতা। বাটন স্টিচ মেশিন আমরা হাতে সেলাই করলে আমাদের অনেক সময় লাগে। এখন গার্মেন্টসে এত সময় নিয়ে আসলে বোতাম লাগানো সম্ভব না। সেই জন্য বোতাম লাগানোর জন্য আমাদের একটা মেশিন আছে, সেটাকে বাটন স্টিচ মেশিন বলে। বাটন স্টিচ মেশিনের সংজ্ঞাটা হচ্ছে রপ্তানিমুখী পোশাক শিল্পে অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য হাতে বোতাম লাগানোর পরিবর্তে যে মেশিনের সাহায্যে বোতাম লাগানো হয় তাকে বাটন স্টিচ মেশিন বলে। বাটন স্টিচ মেশিন দ্বারা বাটন লাগালে বোতামটা মজবুত হয়, সুন্দর হয় এবং অল্প সময়ে অনেক বোতাম লাগানো সম্ভব। রপ্তানিমুখী পোশাক শিল্পে বাটন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা অপরিসীম। এই মেশিনে 2 ছিদ্র এবং 4 ছিদ্র বিশিষ্ট থাকে, কারণ 2 ছিদ্র দিয়ে 2 ছিদ্রওয়ালা বিশিষ্ট বোতাম লাগানো হয় এবং 4 ছিদ্র দিয়ে 4 ছিদ্রওয়ালা বোতাম লাগানো হয়। এখন এই মেশিনের প্রয়োজনীয়তা একটু দেখে নিন। বাটন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা। হ্যাঁ, বাটন স্টিচ মেশিনে দিয়ে বাটন লাগালে পরবর্তীতে সুতা কাটার প্রয়োজন হয় না। 2 নম্বর, বোতাম লাগানো শক্ত হয় এবং একইভাবে লাগানো হয়। 3, বোতামের দূরত্ব সমান হয় এবং পজিশন মার্ক করার প্রয়োজন পড়ে না। 4, সুতার অপচয় কম হয়, অল্প সময়ে প্রচুর পরিমাণে বোতাম লাগানো যায়। পোশাক ও বোতামের গুণগত মান উন্নত হয়, শ্রমিক খরচ কম হয় এবং ম্যানুফ্যাকচারিং খরচ কম। উপরোক্ত কারণগুলো বিশ্লেষণ করলে আমরা এটাই বুঝতে পারি যে আসলে আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পে বাটন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা কতখানি। বাটন স্টিচ মেশিন ব্যবহারের সতর্কতা। আমি আগেই বলেছি বাটন হোল মেশিন ব্যবহার করার জন্য আমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হয়, ঠিক সেই রকমই বাটন স্টিচ মেশিনের ক্ষেত্রেও সেই একই রকম সতর্কতা অবলম্বন করতে হবে। মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মেশিনে তেল ব্যবহার করতে হবে, মেশিনে ভালো করে সুতা পরাতে হবে এবং 2 ছিদ্র বিশিষ্ট বোতাম লাগানোর জন্য একরকম সেট করতে হবে, আবার 4 ছিদ্র বিশিষ্ট বোতাম লাগানোর জন্য আরেক রকম সেট করতে হবে। এগুলো সেট করে নিতে হবে। তারপরে মেশিনে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে তারপরে বসতে হবে। কাজ শেষে মেশিনটাকে ভালো করে মুছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই হচ্ছে আমাদের বাটন স্টিচ মেশিনের ব্যবহারের সতর্কতা। শিক্ষার্থীবৃন্দ, আলোচনা থেকে তো মোটামুটি বাটন স্টিচ, বাটন হোল মেশিন কাকে বলে, প্রয়োজনীয়তা, ব্যবহার পদ্ধতি
আমাদের কিন্তু অনেকটাই মুখস্থ হয়ে গেছে। পরীক্ষার খাতায় সুন্দর করে তোমাদের প্রশ্ন আছে এবং সেগুলো সুন্দর করে লিখতে হবে। সেই জন্য বাসায় আরেকটু পড়াশোনা করতে হবে। আরেকটু পড়াশোনা করার উদ্দেশ্যে আমি তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিলাম। এই বাড়ির কাজটা করতে গেলেও আরেকটু ভালো করে তোমাদের পড়াটা হয়ে যাবে, যাতে পরীক্ষার সময় আর কোনো সমস্যা না হয়। তো বাড়ির কাজ ছটপট একটু লিখে নাও এবং অবশ্যই কিন্তু বাড়ির কাজগুলো করবে। দেখো, 1 নম্বর, বাটন হোল মেশিন কাকে বলে? লিখছো তো? বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 নম্বর, বাটন স্টিচ মেশিন কাকে বলে? 4 নম্বর, বাটন স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 5 নম্বর, বাটন হোল ও বাটন স্টিচ মেশিন ব্যবহারের সতর্কতা, ব্যবহারের পদ্ধতি বর্ণনা করো। কি পারবে না? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।